জুলুমের হিসেব বাকি, হাসিনা আরও 586 মামলার মুখোমুখি হবেন। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির আদেশের পর ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিণতি। জুলুম ও হত্যাকাণ্ডের নির্দেশে গড়া তার সাম্রাজ্যের বিরুদ্ধে এখন চলছে সুবিচারের বিশাল প্রক্রিয়া। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত মোট 586টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর হল 324টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার 321টি মামলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, অধিকাংশ মামলাতেই তাকে হত্যা, সহিংসতা, নাশকতা ও গণহত্যার নির্দেশদাতা বা পরিকল্পনাকারী হিসেবে প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাপলা চত্বরে গণহত্যার মামলাও। অর্থাৎ একটি রায়ের মাধ্যমে বিচারের সূচনা হল মাত্র। ফ্যাসিবাদী সরকারের আমলে গুম, খুন ও জনগণের উপর চালানো জুলুমের যে দীর্ঘ তালিকা, তার প্রতিটি ঘটনার হিসেব তাকে দিতে হবে। এই বিপুল সংখ্যক মামলার বিচার প্রক্রিয়া নিশ্চিত করবে যে আইনের শাসন ফিরে এসেছে। তবে এই বিচারের ক্ষেত্রে কোনো রাজনৈতিক আপোষ গ্রহণযোগ্য হবে না। প্রতিটি হত্যাকাণ্ডের নেপথ্যের আসল চক্রান্তকারীকে জনসম্মুখে আনতে হবে। এই 586টি মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার কি ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়া জনগণের জন্য প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে?